কাঁঠাল চুরি করতে এসে গাছেই ধরা পড়লো চোর। এলাকাবাসী মিলে গাছে আধমরা করলো চোরকে। দর্শক বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা ভাই, ওনাকে কি আধমরা করে ফেলছেন একদম? হ্যাঁ ভাই, এই মনে করেন যে এই এলাকার গাছের কাঁঠাল থয় না, প্রতি নিউজ এই কাঁঠাল খালি পারে। আচ্ছা একটু ওনাকে একটু নামান, ওনাকে তো এনে রাখা যাবে না। একটু নামান নামান ভাই, একটু নামেন ভাই, ভাই আপনি নামেন 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 ভাই, তো দর্শক আসলে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে চুরি করতে এসে মূলত ধরা খাওয়ার পর গ্রামবাসী মিলে উত্তম মাধ্যমে আধমরা করে ফেলছে। তো এখন একটু চোরের কাছে জানতে চাইবো। আচ্ছা ভাই, আপনি কাঁঠাল চুরি করেন কারণ কি? এই কাঁঠালটা অনেক ভালো কাঁঠাল ভাই, তো অনেক মজা ভাই। একটা রোয়া খাওয়াইলে অনেক ভালো দামে বেচতে, আমি একটু খাই তো এর লেগে আমি অনেক টাইটে আসছিলাম। এ বাসায় কোনো লোকজন আসছিল না, আমি কি জানি আমি হাগো পাহারা দেয় আর আমার পাহারা দেয় উঠছি পরে যে ভাই বাড়ি রে ভাই আমার যে ভাই। আচ্ছা ভাই, গাছটা তো আপনার তাই না? গাছটা আমার। বিষয় হচ্ছে কি ভাই, আমার এই গাছে 50-60টা কাঁঠাল ছিল ভাই। হ্যাঁ, একটা কাঁঠাল যদি খাইবের পারি ভাই, একটা কাঁঠালও খাইবের পারলাম না ভাই এই শালার লিগে। কিসের জন্য? শালা যে গাছেই যখনই গাছে ওঠে, যখনই মানে পাকছে, হ্যাঁ পাকার বাসনা বাড়ি যে ও এই তালে থাকে, তাহলে যদি কখন যায় সে কাঁঠালগুলি চুরি করলি যে খায় টের পাইনি। মানে একটা কাঁঠাল রাখছি তা কার জন্য জানেন ভাই? এই কাঁঠালটা পর দিয়ে রাখছি যে আমার মেয়ে জামাই আসবি, দুধ দিয়ে কাঁঠাল দিয়ে খাওয়াবো। এই শালা লেগে তাও খাওয়ার পারিনি। আজকে কাঁঠাল গাছ উঠেছে, কাঁঠাল পাইবে লাগছে, তখনই থাবা দিয়ে ধরছি, দৌড়িয়া যে পিটাইছি ভাই। ভাই শুধু এই বছর না, প্রতি বছরে একটা গাছে কাঁঠাল থাকে না। কাঁঠাল গই না যায় 10টা, পরের দিন আই দেখি 6টা, 4টে শালা চুরি করে। তো দর্শক আসলে গাছের মালিকের কথা অনুযায়ী যতটুকু বুঝতে পারলাম, একটি কাঁঠাল সে বেছে রেখে দিয়েছিল তার মেয়ের জামাইয়ের জন্য, কিন্তু সেই কাঁঠালটাও কিন্তু অবশেষে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল চোর। তো এখন একটু জানতে যাবো এলাকার একজন মুরব্বীর কাছে। আচ্ছা কাকা, উনি কি প্রতিনিয়ত এই কাজটা করে? শুধু কাঁঠালে নাকি অন্য এলাকা? হ্যাঁ, ফলের গাছটা আছে, তুই পাশাপাশি এলাকা থাকো, আমার কাছে কিছু চা, তাহলে তো আমরা দিতে পারি না। চাই কি করে, এই গাছের যা ফল আছে মনে করেন যে ওই খালি চুরি করে, আমরা বই বলে মানে একটা খাওয়াই পারি না কোনো। আচ্ছা 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 ভাই, ভাই শুধু কি কাঁঠালি চুরি করে নাকি অন্য কিছু? কাঁঠালটা চুরি করতে দিলাম ভাই। আচ্ছা আপনার হাত পা ভালো থাকতে চুরি করেন কেন? চুরি করি ভাই, চুরি করলে তো কোনো ইনভেস্ট লাগে না ভাই, খালি নেই আর বেশি ভাই। ভাই চুরি করলে তো ভাই আমার একটা ইজ্জত আছে, যদি ইজ্জত না থাকতো ভাই আমি দেখাইতাম ভাই, আমার বাজার ভিতরে ভাই লাল বানালে ভাই। আসলে চুরের কাছ থেকে যতটুকু জানতে পারলাম, চুরি করার কারণ ছিল চুরি করতে কোনো ইনভেস্ট লাগে না, সেই কারণে কিন্তু চুরি করে। কিন্তু ভাই আপনি তো আইনের আওতায় যখন নেওয়া হবে তখন তো এখন তো যাই উত্তম মাধ্যম দেওয়া হয়েছে, আপনাকে তো মানে কমপক্ষে 4 থেকে 5 মাস জেল কাটতে হবে, তখন কি করবেন? ভাই আমার বউ আমার জামিনটা ছুটে নেবো, সমস্যা নেই ভাই, আমার জামিনটা ছুটে নেবো ভাই। আপনি এখান থেকে বাঁচাবো, আমার পুলিশই দেন ভাই, পুলিশই ভালো ভাই, আমার পুলিশই ভালো ভাই। শুনেন, আপনাকে পুলিশে দেওয়া হবে না, কিন্তু আপনাকে এমন ভাবে উত্তম মাধ্যম দেওয়া হবে যে হাত পা একবারে করে তারপরে কিন্তু মানে ঘরে বসে খাওয়াবে এলাকার মানুষজন। কারণ আপনাকে পুলিশে দিলে যদি ছাড়ে নিয়ে আসে আপনার বউ, তাহলে তো আপনাকে মানে হাত পাই না করার উপায় নেই ভাই। আমি আর চুরি করবো না ভাই, আমার বাজান ভাই করবেন না ভাই ভাই। তো দর্শক আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল সচরাচর গ্রামে এরকম কিছু ছেঁচড়া চোর আছে যারা কিনা বিভিন্ন ফলমূল চুরি করে, কাঁঠাল থেকে শুরু করে অনেক কিছু। যখন আবার ধরা পড়ে তখন এমন কিছু বলে থাকে যে পুলিশের জন্য কোনো সমস্যা নেই। আসলে আইন কখনো এরকম অপরাধীকে দিকে ছাড় দেয় না, পুলিশও ছাড় দেয় না, কিন্তু সে তার প্রাপ্য বিচার ঠিকই পেয়ে যাবে। কিন্তু এই ধরনের অপরাধ যদি কেউ করেন তাহলে অবশ্যই আইনের আওতায় পড়বেন, আর যদি পড়েন তাহলে অবশ্যই তার উপযুক্ত বিচার হবে। এই জন্যই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।